সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এই মুহূর্তে বিশ্বের যে যেখান থেকে দেখছেন চ্যানেল 24, প্রিয় দর্শক, রমজানের এই শুভ সময় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। আশা করছি সিয়াম সাধনায় আছেন, ভালো আছেন, সুস্থ আছেন, ইমানি এবং শারীরিক সুস্থতায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নিন, আমিন। সুপ্রিয় দর্শক, আপনাদের এই সাধনার সাথে আমরাও যুক্ত হয়েছি। আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন আকিজ পাইপস নিবেদিত জীবন বিধান। এই আয়োজনে আমরা প্রতিদিন কোনো একটা বিষয় নিয়ে কথা বলবার চেষ্টা করি। আজ যে বিষয় নিয়ে কথা বলতে চাই, জীবন বদলাতে রমাদান ও কোরআন। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে যুক্ত হয়েছেন এই প্রজন্মের বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার জনাব শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ। শাইখ, স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। দর্শক, প্রতিবার রমজান আসে, রমজান যায়, আমার জীবন যদি না বদলায় তাহলে রমজান এলো আর রমজান গেল, তাতে আমারই বা কী হলো, রমজানেরই বা কী হলো? শাইখ, আজকের নির্বাচিত বিষয়ের উপর আপনি স্টার্ট করুন ইনশাআল্লাহ। জি, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। যেমনটি আপনি বলছিলেন যে রমাদান আমাদের কাছে আসে এবং রমাদান আমার থেকে যায়। তো আমরা অনেক সময় এই রমাদানকে নিয়ে মূল্যায়ন করি না যে আসলে রমাদান আমাদের কাছে কী নিয়ে আসলো। সাধারণভাবে যদি আমরা জিজ্ঞাসা করি তাহলে আমরা দেখব যে রমাদান আমাদেরকে তাকওয়া দিবে, আমরা বলি। কিন্তু এই তাকওয়া অর্জনের উপায় কী, কোরআন এ বিষয়ে আমাদের কাছে কী ইন্ডিকেশন দিয়েছে, এই বিষয়গুলো কিন্তু আমরা খেয়াল করি না। আমরা অনেক সময় রমাদানকে একটা উন্নত প্রেসক্রিপশনের মতো গ্রহণ করেছি, যে ডাক্তার খুব ভালো, প্রেসক্রিপশনটাও সেরকম, হাতের লেখা তো ব্রিলিয়ান্ট, কিন্তু আমি সেটা ফলো করে ঔষধ খাই না। তো রমাদান আমাদের জন্য যে ঔষধটা দিয়েছে সেটা অনেক সময় আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ যে এটা না নিলে আমরা রমাদান দ্বারা বেনিফিটেডই হব না। দেখেন, কোরআনুল কারীম আমাদেরকে বলছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, আল্লাহ বলছেন রমাদান মাস। এরপরে রমাদানের কোনো বর্ণনা আল্লাহ এখানে দেন নাই। এত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এখানে আপনারা আমার সামনে উপস্থাপন করছেন যে আল্লাহ বলছেন এই রমাদানকে মূল্যায়িতই করা হয়েছে যে এর মধ্যে কোরআন অবতীর্ণ করা হয়েছে। কোরআনের কাজ কি আল্লাহ এরপরে আমাদের জন্য জানিয়েছেন, এটা হচ্ছে তোমাদের জন্য বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা সুস্পষ্ট তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পয়গম, এটা সত্য মিথ্যার পার্থক্যকারী, এটা তোমাদের জন্য গাইডেন্স। এখন যেই রব্বুল আলামিন আমাদেরকে রমাদানকে কোরআন দিয়ে দিলেন, এখন আমি যদি ওই কোরআনকে না বুঝি, ওই কোরআনকে যদি নিজেদের জীবনে না নেই, অথবা এটাও যদি না বুঝি, হ্যাঁ কোরআন আমাদের জন্য কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ, আমরা সবসময় এটা বলি, কিন্তু এই কোরআন আমাদেরকে কিভাবে উপকার দেয় এটা তো আমাকে আগে বুঝতে হবে, অনুভব করতে হবে। কোরআন কিন্তু আমাদের জন্য এই বিষয়ে ব্যাপক কথাবার্তা বলেছে। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন যদি কোনো বেনিফিট নাও দেয়, কোরআন তারপরে প্রত্যেকটা মানব সন্তানের জন্য 4টা বেনিফিট দেবে। আল্লাহ 1 নম্বরে বলছেন এটা মাউইযা। মাউইযা মানে কি? এটা তোমার জন্য উপদেশ, এটা তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আল্লাহর পক্ষ থেকে বিধিবিধান। এবং আমরা যদি বোঝার জন্য বলি, কোরআন হচ্ছে আমাদের জন্য ওয়ান কাইন্ড অফ প্রেসক্রিপশন। একটা মানুষ যদি ডাক্তার দেখাতে যায়, একটা প্রেসক্রিপশনে 3টা পার্ট থাকে। ডাক্তারের নাম থাকে, এই পাশে রোগীর বর্ণনা, রোগ বৃত্তান্ত অনুযায়ী তার প্রেসক্রিপশন, সেখানে ওষুধের নাম, ওষুধ কখন খাবেন, কয়বার খাবেন, এটার বর্ণনা থাকে। আর বাম পাশে কি যেন থাকে, কি থাকে, যে আমি গেছি আমার পেটের ব্যামার নিয়ে, কত দিন ধরে আপনার পেটের ব্যথা, কেমন অসুস্থতা, অনেক কিছু ডাক্তার জিজ্ঞাসা করেছেন। সব শোনার পরে কি যেন ছোট ছোট করে এখানে লিখেছেন, প্রেশার মেপেছেন, সেটাও এখানে লিখে রেখেছেন, ডায়াবেটিস আছে না নাই শোনার পরেও লিখে রেখেছেন। এটা কিন্তু কেউ পড়ে দেখে না, বা এটা আমার প্রয়োজন পড়ে না। আসলে কি, আসলে এই জায়গাতে উনি যে মেডিসিনটা আপনাকে দিচ্ছেন তার এখানে বৃত্তান্তটা দেয়া আছে, যে উনি কি ধারণা করেছেন অথবা তার ডাক্তারি বিদ্যা কি রোগ আইডেন্টিফাই করেছে। আল্লাহ বলছেন ক্বাদ জাআতকুম মাউইযা, তোমাদের কাছে কোরআনকে মাউইযা করে দেওয়া হয়েছে। আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি জানো না যে তোমার জন্য সবচেয়ে বেনিফিটেড কি, এটা তুমি অনেক সময় জানো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন জেনে তোমাকে এটা উপদেশ দিলাম। 2 নম্বর আল্লাহ বলতেছেন কি, এটা শিফাউল লিমা ফিস সুদূর। দুনিয়ার সব কিছুর পরিবর্তন আমরা দেখতে পাই। বাংলাদেশকে যারা চুষে খেয়েছিলেন, বাংলাদেশের সম্পদ যারা পাচার করে দিয়েছিলেন, এই দেশকে যারা ব্যাংকগুলোকে হাওয়া করেছিলেন, আমরা যদি অ্যানালাইসিস করি এদের একজন অশিক্ষিত মানুষ নয়, বিশাল শিক্ষিত মানুষ। কিন্তু আল্লাহ বলছেন যে শিফাউল লিমা ফিস সুদূর, তাদের অন্তর পরিবর্তন হয় নাই। যেই জায়গার পরিবর্তন হলে এই মানুষগুলো প্রকৃত মানুষ হতে পারে, যেটা এই রমজানের ডিমান্ড। ইয়েস। আমি যদি আপনার সঙ্গে একটু যুক্ত করি, দর্শক আপনারা আমার সঙ্গে হয়তো একমত হতেও পারেন। সেটি হচ্ছে একটা বিয়ের বিরাট বড় বরযাত্রী, সবাই আসছে, অনেক রং বেরঙের কাপড়, অনেক কিছু হবে এই বিয়েতে, শুধু বর আসেনি।
তাহলে আমার মনে হয় বাকিদের কোনো খাতির যত্ন হবার কথাই না। শায়েখ হয়তো এই কথাই বলতে চাইছেন যে আল্লাহ তাআলা রমজানের আয়াতটি নাজিল করে খুব দেরি না করে মাঝখানে রমজান সংক্রান্ত অনেক কথা না বলে সরাসরি চলে গেলেন কোরআনের কাছে। তার কারণ এই রমজানের সবচেয়ে বড় হচ্ছে কোরআন, সেটি বোধহয় বলতে চাইলেন। সময় হচ্ছে একটা বিরতি নিবার। দর্শক, আপনারা দেখছেন আকিজ পাইপস নিবেদিত জীবন বিধান। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাআল্লাহ। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন চ্যানেল 24 এর বিশেষ আয়োজন আকিজ পাইপসের সৌজন্যে জীবন বিধান। বাংলাদেশের 98% মানুষ কোরআন যে পড়েন বুঝে পড়েন না, খতমের পর খতম দিচ্ছেন, নিঃসন্দেহে সওয়াব আছে, আমরা এটাকে অবশ্যই মোবারকবাদ জানাই। এমনকি নামাজে যা কিছু পড়া হয়, সুবহান রব্বিল আযীম, সুবহান রব্বিল আলা, একটা ছোট্ট একটা বাক্য, এরও অর্থ 98 জন জানেন না। এই যখন আমার অবস্থা, তখন আমি কোরআনের প্রতি কেমন রেসপেক্ট করলাম। এখানে একটা জিনিস বলতে চাই যে দেখেন অক্ষয় ভাই, আমার যখন একটা রোজা মানুষকে অনেক অনেক সময় তৃষ্ণা বাড়িয়ে দেয়, হ্যাঁ, তো ওই মানুষকে যদি আপনি বলেন যে গোপনে তুমি যখন গোসল করো অথবা যখন তুমি অজু করো এক চুল্লু পানি তো তুমি খেয়ে নিতে পারো, খাও না, তাহলে কি হবে, কেউ তো দেখলো না। কিন্তু ও তখন বলবে কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি দেখে না, এটা উনি জানে। কিন্তু এই জায়গায় একটা কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে আল্লাহর রোজার যে আয়াতগুলি, যে আমরা কোরআন রিলেটেড কথা বলছিলাম, ওটার শেষে একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রমাদানের বর্ণনা শেষ করেছেন। আল্লাহ সূরা বাকারার শুরু করেছেন, শুরু করে 188 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস। আল্লাহ বলছেন, শোনো, তোমরা ভুলভাল জেনে বুঝেও তোমাদের কাউকে ক্ষতিগ্রস্ত করার জন্য কোনো আদালতে কেস ঠুকে দিও না। আল্লাহ বলছেন, তোমরা এক ভাইয়ের সম্পদ অপর ভাই অন্যায়ভাবে খেও না। আপনি ফজর থেকে একদম সন্ধ্যা পর্যন্ত সিয়াম পালন করতেছেন, এখানে এক ফোঁটা পানি খেলেও রোজা ভেঙে যাবে, আল্লাহর ভয়ে খাচ্ছেন না। কিন্তু এই লোক অন্যায়ভাবে খাচ্ছে, এই লোক হারাম খাচ্ছে, বোনের সম্পত্তি মেরে খাচ্ছে, নিজের সন্তানদের মধ্যে সে অন্য ধরনের জুলুম করতেছে, এই যে বান্দার হক নষ্ট করতেছে, এটা মনে করতেছে তার কোনো বিষয় না। এক ফোঁটা পানি খেলে যদি সিয়াম ভেঙে যায়, সেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনে এই বোধের জায়গাটা জাগ্রত করলেন যে তোমরা তোমার সম্পদ খেও না, অন্যায় করো না। এই বোধটা কেন আমার জাগ্রত হলো না? যেটা আপনি বলতেছিলেন, সিজদায় যাওয়ার পর আমি তো পড়তেছি সুবহান রাব্বিল আলা, কিন্তু এটা আমি কেন পড়তেছি এটা তো আমি জানি না। আমি আল্লাহু আকবার বলে শুরু করেছি। পৃথিবীতে 3 ধরনের সৃষ্টি আল্লাহ রেখেছেন, একটা মুগিব্বান আলা ওয়াজহি, যারা সিজদার হালতে আছে, আর একটা রুকুর হালতে আছে। আর আমি একমাত্র সৃষ্টি সব হালতে আসতে পারি। আমি আল্লাহু আকবার বলার পরে একদম সব শেষে যখন নিচে নেমে গেলাম, তখন আমি বলতেছি সুবহান রাব্বিল আলা। আমার নাক, মুখ, হাঁটু, পা সব সময় মাটিতে যখন লাগানো, তখন আমার রব সবচেয়ে উপরে। ওই রব সবচেয়ে উপরে মানে কি ভাই? আমি মনে করছি উমুককে ফাঁকি দিলাম, তুমুকে আমার হিসাব রাখতে পারলো না, কিন্তু আলটিমেট আমার একটা লেজার বুক তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। তাহলে ওই বুক যখন আমার সামনে উপস্থাপন করা হবে, তাহলে ফাঁকি তো আমি কাউকে দিচ্ছি না, ফাঁকি তো আমার বুকে আমি ফাঁকি দিচ্ছি। আমি সালাত আদায় করতেছি, ওজনে কম দিচ্ছি। আমি সালাত আদায় করতেছি, আমি সম্পদ গচ্ছিত করে রেখে অপরকে কষ্ট দেওয়ার মতো আমি এখানে কারসাজি করতেছি। আমি আমার কলমের খোঁচার পাওয়ার আছে, আমি কলমের খোঁচার পাওয়ারে পার্শিয়ালিটি করে ফেলতেছি। তো এগুলো কেন হচ্ছে? ওই যে আপনি সেটা বললেন যে আমরা সব গ্রহণ করেছি, কিন্তু বরযাত্রী ছাড়া আমরা চলে আসছি, আমরা কোরআনুল কারীম থেকে দূরে চলে গেছি। আমি একটা আয়াত আপনাদের কাছে শেয়ার করতে চাই। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলছেন, এই কোরআন, এই সত্য, এটা কোথায় তোমার আঘাত করবে, এটা পরিবর্তনটা কোথায় আনবে? ইমানদারদেরকে তো কোরআন হচ্ছে হারিয়ে দেওয়ার জন্য আসে নাই। আল্লাহ বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। আমি বহুবার উদাহরণ দেই। একজন মারামারি করে হাত ভেঙেছে, হাসপাতালে শুয়ে শুয়ে ভাবতেছে প্রতিশোধ নিব, এবার খালি বাড়িতে ফেরত যাই, যে বেটা আমার এক হাত ভাঙছে তার 2 হাত, পা ভাঙছে, ভর্তি আছে পঙ্গু হাসপাতালে, সেখান থেকেও ভাবতেছে পা ঠিক হোক, যে বেটা আমার পা ভাঙছে তার এক পা, তার বাপের এক পা ভাঙবো। এই চিন্তা কিন্তু করা যায় বকশি ভাই। কিন্তু এই হাত পা ভাঙা লোকের যদি মাথায় একটা আঘাত পায় আর সে যদি অজ্ঞান হয়ে হাসপাতালে শুয়ে থাকে, সে কিন্তু কার হাত ভাঙবে কার পা ভাঙবে এটা কিন্তু চিন্তা করতে পারে না। কোরআন বলছে দামগুন। দামগুন মানে তোমার চেতনায় পরিবর্তন হতে হবে, আদর্শে পরিবর্তন হবে, আখলাকে পরিবর্তন হবে, তুমি মানুষটা ইনসাইড, সেখান থেকে তোমার পরিবর্তন লাগবে। এখন আমি উপরে অনেক গেট আপ, সেট আপ, মেকআপ, হুজুর, বুজুর্গ,
হ্যাঁ, কেতাবি আমরা পোশাক, এই দুরস্ত পথে চলতেছি, মেসওয়াক ডলতেছি, আমরা ইফতার আয়োজন করতেছি, সাহারি আয়োজন, আমি একজন রোজাদার, আমি এটা ফিল বুঝাচ্ছি, কিন্তু কোরআন অন্তঃসার শূন্য আমার সাথে, তাহলে আমার কিন্তু আলটিমেট যেখান থেকে পরিবর্তন হওয়ার কথা সেই পরিবর্তনটা হচ্ছে না। বাংলাদেশে এই যে তারাবির নামাজের আগে বা পরে, এটা তো খুব ধীরে ধীরে বিরাম দিয়ে দিয়ে নামাজ পড়বার একটা বিষয়, একটু যে নির্যাস নিয়ে আলোচনা করবার দাবি রাখে কিনা? জি, এটা একটা চমৎকার প্র্যাকটিসের কথা বলেছেন। এটা অনেক জায়গায় ইতিমধ্যে শুরু হয়েছে, কিন্তু রুট লেভেলে এখন পর্যন্ত মানুষ মনে করে তারাবিটা একটু দ্রুততার সময় শেষ হয়ে যাবে, ইফতার করে আসলাম, ক্লান্তি। কিন্তু এটা যে আমার একটা ইবাদত, এমন ইবাদত যে মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আমার অতীতের সব গুনাহ যে আমল মাফ করে দেয়, তাহলে কত হিসাব কিতাব করে সেই সালাতটা আদায় করা দরকার। শেখ, অনেক শুনতাম, সময় স্বল্পতার জন্য শেষ করতে হচ্ছে। অনেক অনেক মোবারকবাদ আপনার। জাযাকুমুল্লাহ খায়ের। দর্শক, শেষ করবো যাবার আগে যে কথাটি বলতে চাই, যে এই রমজানে এত বৈপ্লবিক পরিবর্তন অর্থনীতিতে, সামাজিকতায়, আমাদের ঘুম থেকে ওঠা, ঘুম আবার শুয়ে পড়া, ইবাদত, সকল ক্ষেত্রে, মার্কেটে এমন কোথাও নেই। এমনকি বাংলাদেশ ব্যাংকের সবচেয়ে বেশি যত গচ্ছিত টাকা মাঠে চলে যায়, আবার সারা মাস খেটে খুঁটে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আবার চাঁদ রাতে সব ব্যাংকে ঢুকে যায়। এই যে একটা বৈপ্লবিক পরিবর্তন, সে তো রমাদানের জন্য। কিন্তু এই রমাদানের এত গুরুত্ব, শাইখ যেটি চমৎকার করে বলেছেন, সেটা তো কোরআনের জন্যে। আল্লাহ তাআলা রেফারেন্স দিয়ে বলেছেন। সেই কোরআনের প্রতি আমার বিচার কি হলো, আমি আজও একটা শব্দের অর্থ জানি না। আমি নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে যা পড়ছি, আমি গাদা গাদা বই পড়েছি, মনকে মন, টনকে টন বই পড়েছি, সিরিজ সিরিজ, কিন্তু আল্লাহর কোরআনটা একবার শুরু থেকে শেষ পর্যন্ত অর্থটা বোঝা হলো না। কেন হলো না? হওয়া কি উচিত ছিল না? প্রশ্ন রইল। প্রশ্ন রেখেই শেষ করছি আজকের আকিজ পাইপের সৌজন্যে জীবন বিধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।